একদম পারফেক্ট একটা বেগুনি বানিয়ে দেখাচ্ছি। বেসনের গুলাটা আগে থেকে রেডি করতে হবে না, ইনস্ট্যান্ট গুলাটা বানিয়ে এরকম মচমচে বেগুনি রেডি করা যাবে। আজকের বেগুনির জন্য প্রথমে আমরা বেসনটা চেলে নিচ্ছি। আর এই বেসনটা কিভাবে বাসায় বানানো যায় এর উপরে একটা রেসিপি আমার আগে থেকেই দেওয়া আছে। এখন এই বেসনটা একটা স্ট্রেনারে নিয়ে ভালো করে চেলে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সব কিছু আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি। এই মিশ্রণের পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা এখন অনেকটাই স্মুথ হয়েছে। 1/4 চা চামচ দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিয়ে বেগুন কেটে নিচ্ছি। বেসনের এই গোলাটা অনেকটা সময় ধরে আপনাকে রেস্ট দিতে হবে না, ইনস্ট্যান্টই বানানো যাবে। এখন বেগুনটা পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। বেগুনটা একটু পাতলা করলেই বেশি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর অনেক বেশি পাতলাও করা লাগবে না, ঠিক এরকম পাতলা করলেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এখন এই বেগুনের স্লাইসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া দিতে পারেন যদি কারো কাছে ফ্লেভার ভালো লাগে, তবে আমার কাছে ভালো লাগে না, আমি এভাবেই বানিয়ে থাকি। বেশি মশলা এই বেগুনিতে ভালো লাগে না। এখন এখান থেকে বেগুনের স্লাইসটা নিয়ে এভাবে করে বেসনের গুলায় ডুবিয়ে নিচ্ছি। আর একটা সাইড থেকে এভাবে করে ধরতে হবে যাতে পুরোটা বেগুনের স্লাইসে বেসন দিয়ে কভার হয়ে যায়। ঠিক এভাবে করে একটা সাইডে ধরে তারপর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলটা কীরকম গরম হয়েছে এটা আগে থেকে একটু চেক করে নেবেন। আমার এখানে তেলটা ভালোই গরম হয়েছে। এখন এই গরম তেলের উপরে প্রতিটা বেগুনের স্লাইস এভাবে করে বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বেসনের গুলাতে আদা রসুন বাটাটা দিতে পারেন, আবার চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এত এত মশলা ছাড়াও এই বেগুনিগুলো অনেক বেশি মজার হয়। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরেই কিন্তু উপরটা দারুণ একটা কালার চলে এসেছে আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে আজকে সবগুলো বেগুনি বানিয়ে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। আপনার বেসনের গুলাটা অনেক আগে থেকে মেখে রাখতে হবে না, ইনস্ট্যান্ট এই বেগুনিগুলো বানানো যাবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি। যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন রেসিপি পেতে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।